সকলকে জয় গুরু ও প্রণাম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চলে রাঙা রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম আরাধ্যা বড় মায়ের শ্রী চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। সকলকে আমার জয় গুরু। দেখুন, আমাদের এই জীবনটা যদি আমরা ভালোভাবে পরিচালিত করতে চাই বা আমরা ভালোভাবে বাঁচতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রথম থেকেই আমাদের একজন সদ্গুরু শরণাপন্ন হতে হবে। কারণ দেখুন, শেষ বয়সে কিছুই করা যায় না। শেষ বয়সে ঈশ্বরকে ডাকলে কি ঈশ্বর ডাক শুনবে? আমাদের বার্ধক্যে যখন আমরা পড়ি, তখন আমাদের নানা রোগ ব্যাধি আমাদের শরীরকে আক্রমণ করে। তাই আমাদের সময় থাকতে কিন্তু আমাদের একজন সদ্গুরু দীক্ষা নিতে হয়, এবং তার দেখানো পথে চলতে হয়। তাহলে জীবনটা কিন্তু সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কোনো চলতে গিয়ে জীবনে চলার পথে কোনো ভুল ত্রুটি কম হয়। এটা যারা বোঝে তারাই একটা ভালো জীবন পায়। ঠাকুর কিন্তু একটা গানের মধ্যে বলেছেন, সময় থাকতে লহরে মন সদ্গুরু শরণ, দীক্ষা বিনা এ দেহ তোর অন্ধেরই জীবন। তাই দীক্ষা নিয়ে সামনের দিকে সকলের চলা বা এগিয়ে চলা উচিত। কারণ এই দীক্ষা নেওয়ার পরেই কিন্তু মানুষের দক্ষতা বাড়ে, জ্ঞান আসে, ভালো মন্দ বোঝার আওতায় আসে। আর তখন ঠাকুরের প্রথম উপদেশই কিন্তু হয় যে ক্রোধ, অহংকার, হিংসা, পরশ্রী কাতরতা এগুলোকে পরিত্যাগ করতে হবে। মনটাকে নির্মল করতে হবে। মন যত নির্মল হবে, চারিদিকে তত নির্মল হয়ে উঠবে। আর সর্বপ্রথম আমাদের দুর্বলতা ত্যাগ করতে হবে। দুর্বলতার সাধনার ঘোর অন্তরায়। আমার অভিজ্ঞতায় আমি বলি, যেমন মানুষ যদি তীর্থ করতে চায়, তাহলে কিন্তু তার সময় থাকতে, পায়ে জোর থাকতে কিন্তু তীর্থ করতে হয়, তীর্থ ভ্রমণ করে নিতে হয়। যদি বলে যে না, আমি শেষ বয়সে গিয়ে তীর্থ ভ্রমণ করবো, বয়সকালে গিয়ে, কখনো হয় না। তখন কিন্তু পায়ের জোর, শরীর মনের জোর কমে যায়। তাই কিন্তু ইয়ং বয়সেই আমাদের সমস্ত কিছু করে নিতে, শখ আহ্লাদ মেটানো বা এই তীর্থ ভ্রমণ সব কিন্তু এই সময় থাকতে করে নিতে হয়। তেমনি এই যে সদ্গুরুকে ধরতে হয় সময় থাকতে, দীক্ষা নিয়ে তার দেখানো পথে চলতে হয়। ঠাকুর প্রত্যেকটা পদক্ষেপে আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে দিয়েছেন। ঠাকুর আরও বলেছেন, আগে মন মুখ এক করতে হবে। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারবে না। আর কি, ওই যে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই দুর্বলতাই হচ্ছে, দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নাই। তাই সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। ঠাকুর আরও বলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। টাকা পয়সা সম্পদ এর থেকেও মানুষ আপন হয়। তাই তো পরম দয়াল হৃদয় দিয়ে মানুষকে ভালোবেসে গেছেন। তাই তো তিনি বলেছেন, একটা মানুষের বিনিময়ে তিনি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারেন। তাই তো ঠাকুর লক্ষ লক্ষ মানুষের পরম পিতা তিনি। লক্ষ লক্ষ মানুষ তিনি ধারণ, পালন ও পোষণ করে গেছেন। মানুষ বেঁচে থাকবার পথ দেখিয়েছেন মানুষকে, যাতে মানুষ সুস্থ জীবন পায়, সৎভাবে জীবনযাপন করতে পারে, ধর্মকে নিয়ে জীবনের পথে এগিয়ে চলতে পারে। তার জন্য তিনি তার সন্তানদের দিলেন দীক্ষা, শিক্ষার, সদাচারের। ঈশ্বরকে নিয়ে চলার সন্ধান তিনি দিলেন। ঈশ্বর বিনা আমরা এক পাও এগোতে পারবো না। ঈশ্বর আছে প্রতিটি জীবের মধ্যে। তাই ঠাকুর মানুষকে ভালোবাসার কথা বলে গেছেন। ঠাকুর বলেছেন, ঈশ্বর মানুষের মধ্যেই বিরাজ করে। তাই মানুষকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসা হবে। শুধু ভালোবাসলে হবে না, তার পথও দেখাতে হবে, সৎ পথের সন্ধান দিতে হবে, সুস্থ জীবনের কথা বলতে হবে।
মানুষ যাতে ভালো থাকতে পারে তার পথ দেখাতে হবে, সদ্গুরুর দীক্ষা নিয়ে কিভাবে তার দেখানো পথে চলতে হবে, ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, তাই এইগুলো কি পদে পদে ঠাকুর কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে। সদ্গুরু ছাড়া আমরা কখনো উদ্ধার হতে পারবো না। পরম পিতার কাছে আমাদের প্রার্থনা এটাই হবে, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার উপর তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, পূর্ণ হোক। তো তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, এটাই কিন্তু আমাদের প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে, আমাদের ঠাকুরের কাছে। সৎ নাম মানন করতে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে, সদ্গুরু শরণাপন্ন হতে হবে। এই যে নাম, সৎ নাম স্মরণ করতে হবে। এই যে নামের জোরে পাবি রে তুই মনের বৃন্দাবন, তাই সবসময় নাম করতে হবে। মনের জোরে পাবি রে তুই মনের বৃন্দাবন, নামের গুণে পাবি রে তুই পরম রতন, তাই সর্বদা নাম করতে হবে ঠাকুরের নাম। তারপরে আরও বলেছি যে আর কি আমাদের চলার পথে অহংকার ত্যাগ করতে হবে, হিংসার পরিত্যাগ করতে হবে, কোনো বিষয় লোভ করা আমাদের চলবে না, মানুষের পাশে থাকতে হবে। এটাই হবে আমাদের ধর্ম। অন্যকে বাঁচানো, নিজে বাঁচা, পরিবারকে বাঁচানো, পিতা মাতাকে খুশি রাখা, পরিবার গঠন করা, এটাই হচ্ছে আমাদের ধর্ম কর্ম, এটাই মানুষের ধর্ম। পারিপার্শ্বিকের খোঁজ খবর রাখা, তো এটাই হবে মানুষের ধর্ম। সর্বোপরি ঈশ্বরকে স্মরণ করে চলতে হবে, মানুষের খুশিতে হাসতে হবে, মানুষের দুঃখে কাঁদতে হবে, তবেই তো সেটাই হচ্ছে মানব সেবা। আর আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটাই চেয়েছিলেন, তাই এটাই তিনি পরম দয়ালের নিজের জীবনেও তিনি এটা কিন্তু করে গেছেন। তাই এটাই ছিল তার মানব ধর্ম, মানব সেবা, মানুষকে ভালোবাসা। তিনি পৃথিবীতে এই মানুষকে ভালোবাসতে এসেছিলেন, মানুষের দুঃখ ঘোচাতে, মানুষকে ভালোবেসে কষ্টি পাথরে ঘষে মেজে একটা খাঁটি মানুষ গড়তে এসেছিলেন। তার কাছে কোনো জাতিভেদ ছিল না, উঁচু নিচু ছিল না, ধনী গরিব ছিল না, সকল মানুষকে ভালোবাসাই ছিল তার ধর্ম। তিনি শিখিয়ে গেছেন বাবা মাকে কেমন করে ভালোবাসতে হবে, ভাই বোনকে কেমনভাবে ভালোবাসতে হবে, ঘরের স্ত্রীকে কিভাবে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, কীভাবে পরিবার গঠন করতে হবে, সন্তান মানুষ করতে হবে, শিক্ষা দীক্ষা সংস্কার আর সদাচার মেনে একটা সুন্দর মানুষ কিভাবে গড়ে তুলতে হবে, এটাই ছিল হচ্ছে ঠাকুরের ধর্ম প্রচার। ঠাকুরের ধর্ম প্রচার এটাই ছিল। ধর্ম কি? মানুষকে গড়ে তোলার ধর্ম, মানুষকে ভালোবাসার ধর্ম তিনি করে গেছেন। হ্যাঁ, তিনি মানুষ গড়ার কারিগর, মানুষ গড়তে এসেছিলেন, মানুষকে সৎ পথ দেখাতে এসেছিলেন, সুস্থ জীবন দিতে এসেছিলেন। মানুষ কীভাবে ভালোভাবে সুন্দরভাবে বেঁচে বেড়ে থাকতে পারে, সেটাই তার সন্ধান দিতে তিনি কিন্তু পৃথিবীতে এসেছিলেন। এবং তার সাথে তিনি করে গেছেন মানব সমাজের কাজ, সংস্কারমূলক কাজ, সেবামূলক কাজ। হ্যাঁ, এবং প্রতিটি মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালোবেসে গেছেন। তাই আমরা প্রথমেই একটা সদ্গুরুর দীক্ষা নিয়ে সদ্গুরুর শরণাপন্ন হতে হবে, সৎনাম মনন করতে হবে, আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করলে তবেই আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সকলকে জানতে সাহায্য করবেন। সকলের মঙ্গল প্রার্থনা।